আমরা অনেক সময় ভাবি স্ট্রোক এবং হার্ট অ্যাটাক দুটি একই জিনিস, কিন্তু দুটি সম্পূর্ণ আলাদা। শুধু ঝুঁকির দিক থেকে নয়, বরং আক্রান্ত অঙ্গ বা উপসর্গ এবং চিকিৎসাও আলাদা। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী করোনারি ধমনী যা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে তা ব্লক হয়ে যায়। ফলে হৃৎপেশিতে অক্সিজেনযুক্ত রক্ত অর্থাৎ অক্সিজেনের ঘাটতি দেখা যায়। তার ফলে ইসকেমিয়া হয় এবং এটি একটু দীর্ঘ হলেই মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাক ঘটে। স্ট্রোক আবার দুই ধরনের হয় এবং এটি ব্রেনে ঘটে। যখন মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনী ব্লক হয়ে যায় তখন মস্তিষ্কে রক্ত পৌঁছাতে পারে না, ফলে রক্তের সাথে সাথে অক্সিজেনেরও ঘাটতি শুরু হয় এবং ব্রেন সেল মরে যায়। এই ধরনের স্ট্রোককে ইসকেমিক স্ট্রোক বলা হয়। প্রায় 85% স্ট্রোক এই ধরনের স্ট্রোকই হয়। আর যখন রক্ত সরবরাহকারী ধমনী ফেটে গিয়ে মস্তিষ্কের মধ্যেই রক্তক্ষরণ হয় তখন সেই ধরনের স্ট্রোককে হেমোরেজিক স্ট্রোক বলা হয়। হঠাৎ যদি আপনার চোখের সামনে কোনো এক ব্যক্তির হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায় তাহলে তৎক্ষণাৎ হসপিটালে পৌঁছানোর পূর্বে আপনার কী করণীয় সেটা সম্পর্কে আমরা পরের ভিডিওতে জানবো। তাই চ্যানেলটি বা পেজটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন।